তুমি চালাক, ভাত কতটি খাইতে এলে চালাক। এই নাফরমান, একটা হারামখোর বলো তুমি দুনিয়া বেশি কি ভোগ করছো যেটা আমরা করি নাই? একটা সুদখোর, কিস্তিখোর, হারামখোর, নাফরমান এখন বলো কোনটা দুনিয়া বেশি ভোগ করছো? আমরা সোফা দেখি নাই, আমরার ঘরে টাইলস নাই, আমরার বউ বাচ্চা নাই, তুমি কি বেশি ভোগ করছো নাফরমান? আল্লাহকে নারাজ করে বেঈমান কি দুনিয়া ভোগ করলা? কি বেশি পাইয়া আল্লাহরে ছেড়ে দিলা? যুবক বলো ভাইয়া, কি বেশি পাইয়া মালিক ছেড়ে দিলা? সারা রাত সারা দিন যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তারে তো ছুঁইতেও পারলা না, ধরতেও পারলা না। এই অতৃপ্তি নিয়ে শুধু চোখে দেখে নষ্ট হয়ে আখলাক শেষ করলা, চরিত্র শেষ করলা, শরীর শেষ করলা, যৌবনের শক্তি নষ্ট করে দিলা, নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলা। প্রিয় ভাই, ছেলেরা, বাবারা, সবাই মিলে নজর করেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। তার মানে নিজের ব্যাপারে খুব বেশি যত্নবান হও। নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের ঈমান, নিজের ইলম, নিজের আমল, নিজের তাকওয়া, নিজের ইবাদত, নিজের লেনদেন, নিজের আচরণ, আখলাক শতভাগ 100 সুন্দর করে গড়ে তোলো। মানবতার কল্যাণ, মানুষের কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু নিজের আর্থিক উন্নতি সাধন তার চাইতে কোটি গুণ বেশি ভালো কাজ। ভালো কাজ। তুমি তো মনে করো 100 মানুষকে সেবা দিলা, ভালো কথা, এটা যেমন ভালো কাজ, তার চাইতে নিজে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া তার চাইতে কোটি গুণ বেশি ভালো কাজ। এটা আমরা বুঝতে চাই না। তাহলে মানুষের কল্যাণ সাধ্যমতো, কিন্তু নিজের ঈমান, আমল, আখলাক, চরিত্র এটা হইতে হবে পুরা মতো। এই জন্য এই ওয়াজ, মাহফিল, বয়ান, নসিহত, আল্লাহর কথার একটা বড় মাকসাদ নিজের ব্যাপারে যত্নবান হওয়া। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, সবাই এটা ফিকির করে। মানুষের কল্যাণ অবশ্যই দরকার, আল্লাহর দিকে আহ্বান এটা দরকার, মানুষকে কল্যাণের পথ দেখানো এটা দরকার, মানবতার উন্নতি করা এটাও দরকার, কিন্তু নিজের সংশোধন, নিজের আখিরাত এর প্রতি যত্নবান হওয়া তার চাইতে বেশি দরকার। আখিরাতের ফিকির করা দরকার। নিজের কল্যাণ যে ভাবে না, বুঝে না, কমপক্ষে নিজের ভালোটা যে বোঝে না, আমার কি করা উচিত, আমি কোত্থেকে আসলাম, আমারে কে বানাইলো, আমার কোথায় যাব আমি ফিরে, আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল, একটুর দেমাগ যার নাই, আকল নাই, নিশ্চিত এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না। এটা হয় পাগল, মাতাল, আর নাই তো জন্তু, জানোয়ার, হাইওয়ান ছাড়া আর কিচ্ছু। তোমরা অসংখ্য ছেলে এই দিন রাত মোবাইলের এই অসভ্য ছবি, নারী, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? তুমি বলো প্রিয় ভাই। তোমার এই বখাটে, দুশ্চরিত্র, লম্পট, বেঈমান, কাফেরের মতোই চুল, এটা তোমাকে কি পরিচয় দেয়? তুমি এতটুকু দিমাগও নাই? নিজের পরিচয় যে জানে না, নিজেকে যে চিনে না, সে তো মাতাল, সে তো প্রতিবন্ধী। একজন বয়স্ক বাবা বলেন, আপনি বছরের পর বছর প্রকাশ্যে দিবালোকে বিড়ি সিগারেট খান, আপনি আপনাকে কি বুঝাইতে চান? ইমানদার? ইমানদার এত ফালতু লোক হয়? কথায় কথায় 60 বছর বয়স গালি দেন, কি বুঝাইতে চান আপনারা? আপনাদের যাদের দাড়ি নাই চেহারায়, আপনারা নিজেদেরকে কি পরিচয় দিতে চান? বলেন মেয়ে, এখন দাঁড়ায় বলেন, কি বুঝাইতে চান নিজেকে? ইমানদার এমন হয়? 1450 বছরের ইমানদার এমন ছিল? আপনি আপনারা কি বুঝাইলেন? তাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না। এই বাপ, আপনার ফ্যামিলি এটা মুসলমানের ফ্যামিলি? একটু দিমাগ তো থাকা উচিত, যেটা আমার কিসের ঘর? ইনসাফের সাথে ভাবেন। মনে রাখেন, দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, দুনিয়া যদি হেরেও যাও তাইলেও মরে যাবা। 50 বছর লাগাইয়া সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, ওজনে কম দিয়া দুনিয়া যদি সব গুছান, তারপরও একদিন মরে যাবেন।
আর যদি কিছুই করতে পাইলেন না, দুনিয়া অর্জন করতে পারলেন না, তবুও মরে যাবে। দুনিয়ায় সফল ব্যক্তিও মরে যায়, দুনিয়ায় ব্যর্থ ব্যক্তিও মরে যায়। দুনিয়া ইমানদারকেও ছেড়ে দিতে হয়, দুনিয়া কাফেরকেও ছেড়ে দিতে হয়। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আমার বান্দা, যদি প্রতিযোগিতা করতে হয় তো জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা করো। তোমরা ছেলেরা বাবা এটা ভাইব, তোমার মুসলমান পরিচয় তুমি মিলায় নাও। বয়স্ক বাবা আপনার মুসলমান পরিচয় আপনি মিলায় নেন। সুখে থাকলেও কবরে যাবেন, দুঃখে থাকলেও কবরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের মানুষটাও কবরে চলে যাবে। দুনিয়ায় ডুবে থেকে আখেরাতকে ভুলে গেলা, দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাতকে ভুলে গেলা। মনে রেখো, একদিন ওই কবরস্থানে তোমাকে পৌঁছতেই হবে। সাবধান বান্দা, সেদিন কবরে আসলেই তুমি জানবা, তুমি বুঝবা আমি আল্লাহর নাফরমানির শাস্তি কি, আমি তোমারে বুঝাই দেব। নবীজি বলেন, নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাবেন, যেই ফেরেশতা অন্ধ, বোবা, বধির, কানে শোনে না। ওই ফেরেশতা নাফরমানের কবরে দুই কান বরাবর এক একটা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে। নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে। তুমি টের পাইবা, নওজোয়ান টের পাইবা। এই নারী, এই ছবি, এই অসভ্যতা, এই নোংরামি, এই জুয়া, এই নেশা, এই বর্বরতা চিরেই তোমার সামনে চোখ খুলে যাবে। এই জন্য বাপ, আল্লাহর নাফরমানি করে নিজেকে চালাক মনে করবেন না। কোন নাফরমান চালাক নয়, আল্লাহর কসম, আহাম্মক, বোকা, জাহেল, মূর্খ। কোরআন শরীফে আছে সূরা ইউসুফের তাফসিরে, যে আল্লাহর নাফরমানি করে সেই মূর্খ, জাহেল। এজন্য কোন সিটার, বাটপার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর একটাও চালাক না। সবগুলো আহাম্মক, বেওকুফ, নিজের হাতে নিজের জবাই করে দিচ্ছে। কোন বেপর্দা নারী চালাক না, ওই বেহায়া অসভ্য নারী নিজের নিজে বরবাদ করে দিচ্ছে। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। চলেন এবার তর্জমাটা শুনেন কোরআনুল কারীমের। সূরাটার নাম হলো ফজর। এই সূরাটার মধ্যে মোট 30টা আয়াত, তা আমি এর থেকে শেষের 10 আয়াত তেলাওয়াত করছি, 21 থেকে 30। তাইলে এটা ফজর, এই সূরার নাম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত। এই সূরার প্রথম আয়াত আল্লাহ তাআলা কসম করছেন, ওয়াল ফজরি। আল্লাহ বলেন, আমি আল্লাহ কসম করলাম ফজরের ওয়াক্তে। তো আল্লাহ তাআলা যেটা কসম করেন সেটা অনেক দামি হয়। এজন্য ফজরের ওয়াক্ত আল্লাহ তাআলার নিকট অত্যন্ত দামি। এজন্য আল্লাহ নিজে ফজরের নামাজের ওয়াক্তের কসম করেছে। 2 নাম্বার, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বলে, নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের সময়, অ্যাসেম্বলির সময়, আমার বান্দাদের একত্রিত হওয়ার সময় ফজরের ওয়াক্ত। অর্থ কি? তাফসিরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বুঝাইছেন, আল্লাহর এই জমিনের মধ্যে সারা রাত কোটি কোটি ফেরেশতারা পাহারাদারি করে, বিভিন্ন দায়িত্ব পালন করে আল্লাহর পক্ষ থেকে। কোটি কোটি ফেরেশতা আছে, আমাদের সাথে অনেক ফেরেশতা। এই ডান কাঁধে বাম কাঁধে যে 2 জন ফেরেশতা, আমাদের সাথে শুধু এই 2 জন না, আরো আছে। যেমন আমাদের জবান দিয়ে যে কথা বের হয়, এইটা লেখার জন্য আরেকজন আলাদা ফেরেশতা আছে। তার মানে আমাদের জবানের কথাগুলো 2টা ফাইলে লেখা হয়। একটা হলো এই সম্মিলিত সব কিছু যেখানে লেখে, এই ডানে বামে, এখানেও লেখা হয়। আবার একজন ফেরেশতা আলাদা শুধু আমাদের জবানের কথাগুলোর জন্য আলাদা আরেকটা ফাইল রেডি করে। এই জন্য মানুষের জবান বড় সাংঘাতিক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অসংখ্য অগণিত মানুষকে কিয়ামতের দিন উপর করে মাথা নিচের দিকে দিয়া, দুই পাও উপরের দিকে দিয়ে এই চেহারা, নাক, চোখ, মুখ, চেহারা ঘষাইয়া, মাটির সাথে ঘষাইয়া জাহান্নামে ফেলা হবে। আল্লাহর কসম নবী বলেন, কারণ তাদের জবানের গুনাহ উচ্চারণ। সাদোয়ানে গপ মারণ লেখা হয়, লেখা হয় 14 গোষ্ঠীর বদনাম। সাদোয়ানে বইয়া বইয়া বন খাওন আর বিড়ি খাওন আর গপ মারণ, চাচারা মাতবরি করণ, এগুলো লেখা হয় শুধু শুধু। অথচ এই সময়গুলো যদি তাসবিহ পড়তো, আল্লাহ পাককে ডাকতো, শত শতবার সুবহানাল্লাহ পড়তে পারত, হাসরের ময়দানে নিজের নেকি দেখা পাগল হয়ে যাইত, হায় আমার সুবহানাল্লাহর নেকি বুঝি এত। এই জন্য বললাম, তাহলে আমাদের জবানের উচ্চারণ আলাদা ফেরেশতা আছে। আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা আছে, সারা রাত এরা ডিউটি করে। ফজরের ওয়াক্তে এরা আসমানে ফিরে যায়, আর ফজরের ওয়াক্তে নতুন আরেক গ্রুপ সন্ধ্যা পর্যন্ত ডিউটি পালন করার জন্য ওই একই জায়গায় নতুন টিম আসে ফেরেশতা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা রাত যেই ফেরেশতারা আল্লাহর জমিনে ডিউটি দেয়, ওনারা ফজরের ওয়াক্তে ফিরে যায়, তো যাওয়ার সময় ফজরের নামাজের জামাতে উপস্থিত হয়। আর যারা ওই নতুন টিম আসে ডিউটি করতে আসমান থেকে, যারা সন্ধ্যা পর্যন্ত দিনের বেলা ডিউটি করবে, আল্লাহর কসম নবী বলেন, তারাও আইসা ফজরের নামাজের জামাতে শামিল। এজন্য সারা রাতের ফেরেশতাও ফজরের নামাজে থাকে, সারা দিনের ফেরেশতাও ফজরের নামাজে আসে, আর ইমানদার বান্দাও ফজরের নামাজে আসে। এই জন্য আল্লাহ বলছেন, ফজরের ওয়াক্ত হলো আমার ইমানদার বান্দার, সমস্ত বান্দা আমার ফেরেশতা এদের একত্রিত হওয়ার সময়। ফজরের নামাজে রাতের ফেরেশতা দিনের ফেরেশতারা থাকে। সারা রাত যেই ফেরেশতা আমারে পাহারাদারি করলো, আল্লাহর কসম, এই সে যখন তারা আমারে যখন ফজরের নামাজে দেখে না, তখন এই ফেরেশতারা বলে, তোর উপরে আল্লাহর লানত পড়ুক, তোরে সারা রাত পাহারা দিলাম বেঈমান, আজ তুই আমার মালিকের সেজদাটাই দিলি না। আবার সারা দিনের ফেরেশতারা যারা আসে, তারাও আইসা যখন দেখে এই নাফরমান ফজরের নামাজে যায় নাই, তো এই ফেরেশতারাও বলে, তোর উপরে আল্লাহর লানত পড়ুক, তোরে পাহারা দিতে আসছি, তুই বেঈমান, তো মালিকের সেজদা দিতে আসছিস। এজন্য তোমরা যারা নাফরমান ফজরের নামাজ পড়ো না, তোমাদের উপরে 24 ঘন্টার ফেরেশতার লানত। কি বন্ধু, নিজের খুব চালাক মনে করে, আমরা হুজুররা বেওকুফ, তুমি চালাক, পাতকুতুটি খাইতে এলে চালাক। এই নাফরমান, একটা হারামখোর বলো, তুমি দুনিয়া বেশি কি ভোগ করছো যেটা আমরা করি নাই? একটা সুদখোর, কিস্তিখোর, হারামখোর, নাফরমান, এখন বলো কোনটা দুনিয়া বেশি ভোগ করছো? আমরা সোফা দেখি নাই, আমরা ঘরে টাইলস নাই, আমরা বউ বাচ্চা নাই, তুমি কি বেশি ভোগ করছো? নাফরমান, আল্লাহকে নারাজ করে বেঈমান, কি দুনিয়া ভোগ করলা? কি বেশি পাইয়া আল্লাহরে ছেড়ে দিলা? যুবক বলো ভাইয়া, কি বেশি পাইয়া মালিক ছেড়ে দিলা? সারা রাত সারা দিন যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তারে তো ছুঁইতেও পারলা না, ধরতেও পারলা না। এই অতৃপ্তি নিয়ে শুধু চোখে দেখে নষ্ট হয়ে আখলাক শেষ করলা, চরিত্র শেষ করলা, শরীর শেষ করলা, যৌবনের শক্তি নষ্ট করে দিলা, নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলা। প্রিয় ভাই, ছেলেরা, বাবারা, সবাই মিলে নজর করেন, জন্য ফজরের নামাজ না পড়া অভিশাপ। কোরআন শরীফে 3টা জাতির কথা আছে। কওমে লূত, লূত আলাইহিস সালামের জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি। এই 3টি জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এই পুরা জাতিকে, আল্লাহর কসম কোরআন শরীফে আছে, এই 3টি নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে। এই জন্য ফজরের ওয়াক্তে নাফরমানকে আল্লাহ ধ্বংস করে। লূত আলাইহিস সালামের জাতিকে উল্টাইবার জন্য যখন আল্লাহ ফেরেশতাকে বলছে, ফেরেশতা জিগাইছে, আল্লাহ কোন টাইমটা উল্টাইতাম, 9:30 না 10টায় না 12টায়? আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে, ইন্না মাউইদাহুম সুবহ, তাদের উল্টাইবার সময় ফজরের ওয়াক্ত, সুবহ।
আলাইসা সুবহু বিকরিব, আরে ফেরেশতা যাও না, ভোর তো হয়েই গেল, জলদি যাও, দাও উল্টানি দাও, পুরা জাতি শেষ করে দাও। সুখ মিলবে না, সুখ মিলবে না। এই জন্য ফজরের ওয়াক্তে আজকে আমার এই ওয়াজের একটা বড় মাকসাদ আমরা বললাম, আমরা যদি নওজোয়ান সাথী তোমরা আছো, তোমরা নিয়ত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। বাহ, নবী বলেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তাআলার পিঠে হাত বুলায় দেয়, হাত বুলায়। আল্লাহ যেন বলে, জহির আসছো না, আমার সেজদা দিলা, ইরফা রাসা, মাথা উঠাও, বসো বসো, আমি তোমার কাছে, তুমি আমার কাছে, বলো আর কিছু কইবানি। বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ বলে আমার প্রশংসা করলা, খুশি হইলাম, আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ বলে আমার বন্ধুর দুরূদ পড়লা, এত আমি খুশি হলাম, আর কিছু? এবার বান্দা বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই মাওলা আমি বড় নাফরমান পাপী, আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই, এজন্য সেজদা দিয়ে আপনার একদম কাছে আসলাম, এবার আমি আমার গুনার মাফ চাই। আল্লাহ বলে, বান্দা এত কাছে আই না, ফিরাই দেই কেমনে? বলস কি বান্দা, দুনিয়ার কোন দানশীল তো দরজায় দাঁড়াইয়া কাকুতি মিনতি করলে দিয়ে দেয়, আর সেজদা দিয়ে বান্দা আমার এত কাছে আসলে আমি কেমনে ফিরাই দেই? এটা কি হয়? আমার মতো এমন রহমান, এমন রাহিম, আমি ফিরাই দেব কেমনে? যা বান্দা, মাফ দিলাম, মাফ করে। আল্লাহু আকবার। এই জন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এবার তরজমা দেখেন। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, তত লাফালাফি করো দুনিয়া নিয়া, এই সহজ কথা মনে রেখো, একদিন তুমিও থাকবা না, একদিন দুনিয়াও থাকবে, একদিন সত্যি সত্যি আমি আল্লাহ এই জমিন চূর্ণ বিচূর্ণ করে ফেলব। তার মানে পৃথিবী একদিন থাকবে না, হাসরের মাঠ কায়েম হবে, বিচারের একটা ময়দান হবে। আল্লাহ কোরআনে বলছে, সেই হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আর এই অবস্থায়, এই দাঁড়ানো অবস্থায়, ওয়াজা রাব্বুকা, মহান আল্লাহ পাক হাসরের মাঠে তার শান অনুপাতে উপস্থিত হবে। কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে চারপাশে দাঁড়ানো থাকবে, মানুষগুলো সব দাঁড়ানো। মহান আল্লাহ পাক হাজির হলেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কারো কোনো শব্দ নাই, সব চুপ। এই অবস্থায় এই প্রথম হাসরের ময়দানে সবাই চুপ থাকবে। এরপরে আল্লাহ পাক বলতেছেন, আমার ফেরেশতারা আগুনের শিকলের মধ্যে বাইধা, 70,000 আগুনের শিকলে বাইধা কোটি কোটি ফেরেশতা জাহান্নামটাকে টেনে হাসরের ময়দানে হাজির করে। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জাহান্নামকে যখন আনবে, আনার পরে নবীজি বলেন, জাহান্নামের ভিতর থেকে আগুনের একটা তীব্র গর্জন, জাহান্নাম একটা বিকট আওয়াজ করবে, আগুনের তীব্র গর্জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা হাসরবাসী যারা এতক্ষণ চুপ ছিল, এই জাহান্নামের চিৎকার শুনে পুরা হাসরের ময়দান একসাথে চিৎকার দিয়া উঠবে, এই প্রথম জবান দিয়া কথা বলবে, ইয়া রব্বি নফসি নফসি, এই প্রথম, আয় মাওলা আমারে বাঁচা। প্রত্যেকটা পাপী নাফরমান তৎক্ষণাৎ জাহান্নামের দিকে তাকাইয়া তার পিছনের জিন্দেগির সব কথা মনে পড়ে। প্রিয় ভাই, তোমারও মনে পড়বে, আমারও মনে পড়বে, সবার মনে পড়বে। প্রতিটা পাপী নাফরমান এই জাহান্নামের দিকে তাকাইয়া মনে করে পিছনের জিন্দেগির গুনার কথা মনে পড়বে, আর আফসুস করে বলবে, হায় আমার মন্দ কপাল, আমার এই হায়াতের জন্য, আমার এই আখিরাতের জীবনের জন্য আমি যদি দুনিয়া থেকে কিছু পাঠাইতাম।
আহা, আমার তো টাকা ছিল, যদি আমি দান করতাম। আমার তো হায়াত ছিল, যদি আমি সেজদা দিতাম। আজান দিছে 1টা বাজে জোহরের, আসরের আজান দিছে 3:45 বাজে, 3.25 ঘন্টা তো জোহরের টাইম ছিল। আহা, আমি যদি করতাম। এইভাবে প্রত্যেকটা গুনার কথা মনে করে করে বলবে, হায় লি হায়াতি, আমি আমার এই হায়াতের জন্য যদি আমল করতাম। এই সাংঘাতিক কথা আল্লাহ বলেন, বান্দা শুনো, আজ আর আফসুস করে লাভ নাই। হে নাফরমান, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর চাইতে ভয়ানক আযাব তুমি নাফরমানকে আর কেউ দিবে না। আমার আযাব দেখবা আজকে, আমি মালিকের শাস্তি কত ভয়ানক, এমন শাস্তি জীবনে তোমার আর কেউ দেয় না। এরপরে আল্লাহ বলেন, হে নাফরমান, আজকে হাসরের ময়দানে আমার ফেরেশতারা তোরে যেভাবে বাঁধবে, এমন বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে ধরো নাফরমানকে এবং বাঁধো। আল্লাহ বলবে, সুম্মাল জাহিমা সাল্লু, লাথি মেরা জাহান্নামে ছুড়ে মারো। আহ প্রিয় ভাই, এবার সিদ্ধান্ত নেন। আখিরাত নিশ্চিত, কবর নিশ্চিত, বুঝলেও নিশ্চিত, না বুঝলেও নিশ্চিত। গুরুত্ব দিলেও আখিরাত আছে, না দিলেও আছে, হবেই হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। আল্লাহর কোনো কথা যেহেতু মিথ্যা হয় নাই, এটাও হবে না।